পারিবারিক বিবাদের জেরে স্কুল ছাত্রীকে মারপিটের অভিযোগ খণ্ডন করলেন সৈয়দপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা নুরুল হক লস্কর। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কথা বলতে গিয়ে নুরুল হক জানান, প্রতিবেশী আকবর হোসেন লস্কর তার মেয়ে পারবিনা বেগম লস্করকে স্কুলে যাওয়ার পথে মারপিট করে হাত ভেঙে দেওয়ায় যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, আকবর হোসেন লস্কর রাস্তা দিয়ে চলা বিবাদের রেশ মেটাতে মিথ্যে অভিযোগ করেছেন। নুরুল হক জানান, শিলচর আইজল জাতীয় সড়ক থেকে রায়পাড়া পর্যন্ত তার বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা নির্মাণ করতে চাইছেন তারা। এই রাস্তার জন্য দুপাশের জনগণ নিজের বাড়ি থেকে জমি ছেড়ে দিয়েছেন, কিন্তু আকবর হোসেন তার বাড়ির জমি ছাড়তে নারাজ, উল্টো আরও কিছুটা জমি দখল করে রেখেছেন বলে জানান। এই নিয়ে আদালতে মামলাও চলছে। এমন পরিস্থিতিতে প্রায় 1.5 মাস আগে তার বাড়িতে স্ত্রীকে নিয়ে আক্রমণ চালান আকবর হোসেন। এতে দুপক্ষের মধ্যে মারপিট হয়। পরবর্তীতে মামলা পাল্টা মামলাও হয়। এই রেশমাটাতেই নিজের নাবালিকা মেয়েকে দিয়ে মিথ্যে মারপিটের অভিযোগ করেছেন আকবর হোসেন বলে জানান নুরুল হক। তিনি স্পষ্ট ভাষায় জানান, রাঙ্গিরখাড়ি পুলিশ উপযুক্ত তদন্ত করলে ঘটনার সত্যতা পেরিয়ে আসবে। এদিকে স্থানীয় মজবুল হক বড় ভূঁইয়া সহ অন্যান্যরা নুরুল হকের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। স্যার, ঘটনা হইল গিয়া গত 2 দিন আগে যে আপনি প্রেস মিটিং যেটা সংবাদ আপনি লইছেন রেকর্ডিং করিয়া, ইয়ে আকবর হোসেন লস্কর, যে এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। যে হে দীর্ঘদিন থেকে এই রাস্তা লইয়া মানে একটা ষড়যন্ত্র চালাইছে, যে রাস্তাটা এখানে আমরা দুপক্ষ মিলিয়া অর্ধেক অর্ধেক অংশ দিয়া সবর বাইর থেকে জমিন খাটি খাটি দিয়ে একটা রাস্তা বানানিও। যেটা অরিজিনাল কোনো ম্যাপও কোনো রাস্তা নাই, এটা একটা বাউন্ডারি আসলো। যে রাস্তাটা আঁকা বাঁকা আসলো গাছ বৃক্ষ থাকার কারণে এটা আমরা সোজা করাত বাধ্য হিসেবে মিলিয়া হে আমরা মাত্রাত মানে সমর্থন আসলো পুরা। হে আমরা লইয়া তার সমর্থনে তার হে লিডারি করছে, তারে আমরা লইয়া গেছে তাহের আহমদ বড়ুয়া জিপি প্রেসিডেন্ট তান বাড়িত কইছে যে এই রাস্তাটা আমরা শক্তিশালী বালা একটা মজবুত বালা রাস্তা বানাইতাম কইয়া। তার মতে আমরা গেছি ইয়া, টানে হে কইছে তার বাসায় কইছে যে এটা আমরা একটা গাওয়া লেখি দিন যে আমরা রাস্তাটা বালা করি বানাইতাম, ইয়ে করতাম, আপনি একটা আমরা বানাই দিতাম। হে অগুত গিয়া অন্তকিন তাই আমরা সবর মত পাইয়া কইছেন ঠিক আছে, তোমরা যে সবর মত থাকে তে আমি 100 বার আমি তো আমার দায়িত্ব এটা আমি এটা পালন করবো, আমি তোমরা রাস্তাটা বানাইবার একটা সুযোগ দিব। তাই নিজে দিয়েছেন পেটটা দেবো, একটা পেট আছে কত, তাই একটা পেট লিখে দিয়েছেন দিয়া কইছেন বেলে এটা তোমরা কত ফুট দিবা বেলে আমরা দুপক্ষ এক পক্ষ 5.5 ফুট 3 ইঞ্চি আর এক পক্ষ 5.5 ফুট 3 ইঞ্চি 10 ফুট 6 ইঞ্চি একটা রাস্তা। এপি সদস্য আপনার ফখরুল ইসলাম লস্কর উর্ফে হীরামণি, তাই আমরা গোষ্ঠীগত চাচাও বাইকা এই এলাকার তাই তাইনিকা দিয়ে এপি নির্বাচিত হয়েছে। তাই শুনিয়া পড়িয়া দেখিয়া বুঝিয়া এটা আমরা তান সুস্থ মাথায় একটা তান শিলমোহর মারিয়া আমরা ওই যখন আমার লগে ইয়া আছে এটা তান কপি তাই মারিয়া একটা দিয়েছেন দিয়া কইছেন এটা তো আমার তো পালা, এটা যে আমার বাড়ির কিনারও রাস্তাটা ওইটা আমি নিজে আশাবাদী একটা কাম করাইম কইয়া তাইনটা আমরা শিলমোহর মারিয়া এটা ইয়ে করছেন। আমার ঠিক মেম্বার আমার মহিমুদ্দিন তাইনও আমরা চাচার সম্পর্ক লাগবেন এই গ্রুপর, তানও মত ইটার মাঝে তাইনও এটারে এটা ইয়ে করিয়া তানও বালা লাগছে কইছেন আমরা আশা আছে এটা আমরা কাম কাজ করে ইয়ে করে দিব, সবার সমর্থন করছেন পঞ্চায়েত এবং এপি মেম্বার এবং এই এলাকার হিন্দু মুসলিম সবে। হে আমরা লগে আসলো, হে চাল করিয়া আমরা রাস্তার গাছ বিরিক কাটাইয়া পরিষ্কার করাইয়া আমি শান্তি করিয়া এই যে খুঁটিটা উঠাই না কেন হে মাত বদলে আমার জানা আছে। তার বাড়ির কিনারা যাওয়ার পরে হ সাইডটা ক্লিয়ার করা হয়েছে। আমরা মজবুলক বলবো ইয়া তাই নিজে জানো খুঁজছেন তার বাড়ির জায়গা গুণ করিয়া যে সময় তার উঠে গেছে ও হে খাঞ্চি লাগাইছে হয়েছে না আমার জায়গা আমি দিতাম না। তার ভাই নাজিমুদ্দিন লস্কর তার কেন সিগনেচার আছে যে তার বড় ভাই, যে তার বড় ভাই সিগনেচার কইছে রাস্তাটা ও এখন সবে তারা দবাই এখন মাঠটা বদলিছেন, বদলিলে তার কাকাতো ভাই এরা এই রাস্তার অর্ধেক অংশ তারা দিন, তার সারা দেওয়া লাগে না একটু হে হেরারও আটকাইয়া রাখছে যে আমার থেকে হরাইয়া নিছে নিয়া হেরারও কত বন করে দিয়ে কোর্ট থেকে এরা অর্ডার হয়েছে যে হে রাস্তা গু 4 দিনের ভিতরে তারা টাইম দেওয়া হয়েছে, কোর্টে অর্ডার টাইম দিছে যদি নতুবা হে চায় না কেন কোর্টও জবাব দিত। আজ দীর্ঘ মনে করে 6-7 মাস বা বছরও তার কিনার লইলে রাখেন পুরা অনুমানিক করতাম পাতা না যে হে আলি পিটিশন মারতেও আছে এগুলো কোনো জবাব দেন না, কে রাস্তাটা ছাড়েন না, জবাব দেন না যখন এইটা হইল গিয়া কোর্ট অর্ডার কপিটা এটা অর্ডার করছে, অর্ডার করলে তো হেড এইগুলো কোনো জবাব দিতে পারে না, তারা কইছে জবাব দেয় কেন এইগুলো পরিষ্কার হয় 1 সপ্তাহ টাইম দিছি হে না দিয়ে এটা পিটিশন মারতে এখন শেষ দরজা যেন তার যে আর তো তার সময় নাই। ও হে একটা যুক্তি পরামর্শ করছে যে গত ডিসেম্বর 2024 ডিসেম্বর 16 তারিখ ডেটটা গেছে এইগুলো গিয়া পিটিশন মারিয়া আইছে, আমি গেছি। এরপরে হে দেখছে তার কোনো উপায় নাই,
এখন 2025 ঢুকিতে সময় ও হে একটা চক্রান্ত শুরু করছে, তার গুন্ডাবাজি হল লইয়া আমার বাড়িতে একদিন রাই ডাকাডাকি শুরু করছে জানুয়ারির 4 তারিখ রাই। করতে করতে আমি ঘর থেকে শুয়া তারা মুক্তিয়ে দেখি না হেন তারা মোটামুটি আইসুন অস্ত্র বস্ত্র লইয়া আমার বাড়ির। এই তার বউ হইতে সাবেনা বেগম আর হে আর তার চাচা তুতা তাহে লস্কর ওই যে তুতামুল্লা, তার বাড়ির পুরা টিম লিয়ে আমার বাড়িতে আইসুন আই আমার উপরে হামলা করছেন। করলেও যখন বাড়িতে আই গেছেন তখন তো আর করার কিছু নাই, আমরা একটা মোটামুটি একটা হয়ে গেছি। দুশ্মনী হইলে তার লগে আমার দুশ্মনী, তার বাচ্চার লগে কোনো দুশ্মনী নাই। এরপরে হে এগুলো ফারছে না, এগুলো তো দেখছে ষড়যন্ত্র করিয়া ফারছে না, গাদ্দারি করিয়াও ফারছে না, এগুলো আইনের বাজে তদন্ত করে দেখা গেছে দুষ্টা তার। পরে হে আরেকদিন রাইত আগুন লাগাই দিছে তার বাড়ির মাঝে, আমার ফাঁসাইতো হে আগুন লাগাইয়া হে হনকে ভিডিও বানার কথার ভাগ আউয়াল আগে আমরা ডিপি প্রেসিডেন্ট তাহের আহমদ বড়ইয়া তানে রায়ফারাত মানে সংক্রান্তির নিমন্ত্রণ করলাম। তাই নবাদি আইসুন নিমন্ত্রণ খাওয়া আইয়া দেখুন আগুন লাগছে, মানুষ দৌড়ে তাইন প্র্যাকটিক্যালও দৌড়ে আগুন লিভালিপিস বল দিছুন। হে তানে দোষী বানাইছে, কইছে এইটা ফাইনচাইজে করাইতে এই কথা সেই কথা, যদিও তোমার তার মুখর বয়ান তার শুনতে চাইছে, এটা প্রশাসনে জানিয়া শুনবা কইয়া ও এগুলো হে কেস করছে না। দেখছি এদিন হে ফাঁসি গেছে, এদিন হে কেস করছে না। এর বাদে হে গেম খেলাইছে যে আমার কোন ষড়যন্ত্র নিয়ে ফাঁসাইতে পারে। ওগুলো একটা মিথ্যা অভিযোগ সে আমার উপরে উঠাই দিছে। এই গাঁওটু বইয়া এই মিডিয়ার সামনে আমি কইয়া যে আমি যতটা চ্যালেঞ্জ মারমু সত্য যেটা হইব ওটা মারমু, মিশা কোনো জিনিস মারতাম না। যে আমি যদি আমার নকশা আছে, আমার লগে নকশা যে তার বাড়িটা আছে, আমরা রাস্তা বা সাইডবোর্ড টেলিছি, এইটাও যদি কোনো সিধা করা হয়েছে হে এটা দোষী হইব। তার কয়েকটা অভিযোগ আছে, হে তার লাগা করো মেহেরজান বেগমের লগে একটা তার মামলা চলে, এটাও হে এরকম তার বৌলিয়াকে হে আদি আক্রমণ করছে। আজাদ হোসেন লস্কর কইয়া একটা এটাও আমার কাছে কপি আছে, এটাও গিয়ে হে ওরকম তার বৌলিয়াকে হামলা করছে। আমরাও তো বউয়ে আসুন, মানুষের বাড়িতে এরকম অত্যাচার করেন না, ভদ্রতায় তাহা লাগে, মেয়ে মানুষ মেয়ের হিসাবে রোয়া লাগে। তার বউ দিয়ে এরকম হে খরায় আর এরকম মানুষের জুলুম করায়, আমরা কিন্তু একটা নরকর হইতাম, নিজস্ব বিচার নাইনি। এর লাগে আমি দেশের কাছে জুয়াতে মাপছি, আর যদি সমাধানের পথ চাইতে মানুষের সমাধান করে দেব, আর না হইলে এইরকম তো হে যে তার গুন্ডামি, তার নোংরামি, তার মিথ্যা অভিযোগ, এটা তো আমরা ভালো লাগে না। যেটা সুস্থ সমাজে এখন দেখো বিচার করুক। হে যেটা অভিনয় করে হে যেটা অভিনয় করে, যখন হে পুলিশ আইয়া জৈন হে হায় কান্দা কুটা হারে নাটক চিনে, আমরা কিন্তু নাটক করি না। যেটা হইব শুনল না মাত মাতিমু, সমাজেও মাতিমু, প্রশাসনের হাতে মাতিমু, আইনও মাতিমু, যে মাত মাতিব মুখে দিয়ে শুনল না, আমরা যেটা সত্য হইব ওটা মাতিমু। যদি একটা মেয়ের এইরকম আঘাত করা হয়, একটা মারা হয়, যে মেয়েটা তখন একটা হাত ভাঙিতে গেলে বহুত বড় একটা অ্যাটাক করেছি, মেয়েটা চিৎকার করতো। মেয়েটা স্কুলত কিরকম যাইতো, মেয়েটা কি জগত কিলা, হে তো তার লাইনে লাইনে হিগে জগত, যখন আমি জানি না, আমি খাই বিন্দু কিছু এ যেটা দেখার যে আমার গড়ের তলে মারা হয়েছে, গড়ের তলে জীবনে হিগে যায় না, আইবু নিয়া কয় গড়ের তলে। আচ্ছা ঠিক আছে, আমার গড়ের তলে মারা, আমার গরু নাই, আমি মারতাম হই। হ্যাঁ যদি কোন বেলা আমার গরু আছে, তখন প্রমাণ দেখো আমার গরু আছে। আমি যে গরু দীর্ঘাদবা দিতাম, গরুর কুটি দিয়ে মারছি, আমার একটা প্রমাণ আস্তা গাও জিগাই যে আমার গরু আসেনি। যে ওই একদম ডাইরেক্ট মানে ফলস একটা অভিযোগ আমার উপরে, যে হে আমার হক কেসর মানে সাজা দিতে গিয়ে হে আমার এটা চক্রান্ত করে। এটা শুনল না তদন্ত, স্কুলের টিচার আছেন, হেড টিচারের লগে মাথাও জানে, তার কাছে পুরা প্রমাণ লোয়া হোক। আরো আশপাশ জিগাও যে আমি কি বাড়িতে আসলাম, আমি না রকম করছি না রকম কোনো কেউ জানে, বা মেয়েটা হাল্লা চিৎকার করছি, তারা এটা বুঝদার মেয়ে, তারা যেটা শিখাই দিছে ওরা মাতিয়া আমার করে। এর লাগিন তাও আমি আমার জান বাঁচাইবা লাগি না, কিছু যে জিগাও জিগাইয়া আইন প্রশাসন সবরে আমি নমস্কার জুয়াতে মাপছি, ওটা পুরা শুনল না তদন্ত করুক করিয়া, যদি দোষী হইতে দোষী সাজা। আমি তো দেখাই আর যে বারবার এটা আমার রাস্তার, এটা হে উল্লেখ করে তার নিউজ চ্যানেলও কর যে এটা আমরা রাস্তা লিয়া প্রসাদ, রাস্তা লিয়া তোর লগে যেটা ওর এটা মানিয়ে নিলাম, কারণ তুন বলে তোর লগত দুশ্মনী নিলে আমার রাস্তা লিয়ে, এটা তো আমি আইনে যাই, তুন তো ফাটে না, তুন আমার বাড়িতে হামলা করতে। আমি তো এটা জিনিস আমার পক্ষে রায়, যার আমার পক্ষে রাস্তা বনে, আমার 10 জনের বালার লগে তোরও আস্তা রায় পাড়ারও সব মানুষের রাস্তা সমাজের, এটা আমার তো মাথা কামিবার কথা নাই। তুই যেটা করলে গাদ্দারি, তোর এটা আমি উচিত আমার তোর লগে মোকাবিলা করছি, তোর মেয়ের লগত আমার কোনো সম্পর্ক না, তোর মেয়েরে মারতো, আমার মেয়ে নাইনি, এটা আমার উপর আল্লাহ ধরবো না। আমি এইটাও এখানে ইয়ে করি, আর এটা শুনল না তদন্ত। আমি লাগাল ভাইছি, লাগাল ভাই জিগার হইলাম বলে ব্যাপার কি তারে হাসাউন ওই আমার হইলো রাত্রে আইলো, ও কালকে রাত্রে আমি আইছি তারি কেন আবার বাদে ও সারাসার শুনলাম যে হে কাজও আসলো মানুষ, বুঝছো না, এই সমস্ত কোনো ব্যাপারে কোন তার নাই, এটা হইলো অলরেডি মানে মিশা চাই। আর এটা মানে তদন্ত হোক,
এবং সত্যটা বাইরে যাও। তার উপরে আপনার সাইন একটা এফআইআর করছেন যে এই যে আমরা বেড়াটা যেটা খেলাইছি সাইন নিজে এই জায়গা যেটা ইনো আমার হারাইল, তার ফলে আমার জায়গা হারাইল। এর লাগে আমরা নকশা আমরা যেটা তুলনা জিনিস ওটা বার করে দিচ্ছি।